অপরাধী সঞ্জয়ের ইফটিজিংকারী সঞ্জয়ের ইফটিজিংকারী সঞ্জয়ের। দর্শক, চ্যানেল লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার নরতুমপুর ইউনিয়নে। এখানে গতকালকে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে। সেটি হলো সংখ্যালঘু সঞ্জয়ের হামলার শিকার হয়েছেন একটি মুসলিম পরিবার, এবং সেই মুসলিম পরিবারের যিনি প্রধান রয়েছেন তিনি কিন্তু এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সেই ঘটনাটি আমরা এখন জানতে চাইবো। আমরা যতটুকু এ পর্যন্ত জানতে পেরেছি, সঞ্জয় নোয়াখালী গভর্নমেন্ট কলেজের মেধাবী শিক্ষার্থী মিমকে প্রেমের প্রস্তাব দেয়। মিম এতে রাজি না হলে বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয় এবং রাস্তাঘাটে তাকে উত্ত্যক্ত করা হয়। সেই ঘটনার কেন্দ্র করে এখানে একটি মারধরের ঘটনা ঘটে এবং দুজন ব্যক্তি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শুধু তাই নয়, পাশাপাশি আরেকটি মেয়েকে এই সঞ্জয় উত্ত্যক্ত করে। আমরা এখন সেই ঘটনাটি কি ঘটেছিল এবং কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, বর্তমান কি অবস্থা, সে ব্যাপারে ভুক্তভোগী পরিবার কাছ থেকে জানতে চাইবো। এই সঞ্জয় সংখ্যালঘু হিন্দু, সে আমার ভাতিজিকে উত্ত্যক্ত করার কারণে আমরা তার পরিবারের কাছে এটা প্রতিবাদ জানাই। আমরা আসার পথে হঠাৎ সে তার সাঙ্গপাঙ্গ লোকজন নিয়ে বিতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে। এতে আমার বড় ভাইয়ের মাথা আঘাতপ্রাপ্ত হয়। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুশয্যায় লড়তেছে। আমরা এর বিচার দাবি করছি প্রশাসনের কাছে। প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে তাকে বিচারের আওতায় আনে। আমরা তার ফাঁসি চাই। যে সঞ্জয় আপনার প্রেমের প্রস্তাব দিয়েছিল, তো শুরু থেকে একটু ঘটনাটা বলেন, কেন এই ঘটনা? সঞ্জয় বিভিন্নভাবে উত্তপ্ত করে। সঞ্জয় আমার আপুকে মেসেঞ্জারেও অনেক বাজে বাজে মেসেজ পাঠাইতো। পরে আমার আপু ওকে ব্লক লিস্টে পালাই দেয়। তারপর সে আমাকেও উত্তপ্ত করছিল কয়েক মাস ধরে। তারপর আমি আমার দাদুকে বলি, সে টিনটা খোলার চেষ্টা করতেছিল। পরের দিন দাদু আবার নামাজ পড়তেছিল, সে দরজাটা খোলার চেষ্টা করছিল। সঞ্জয় দরজাটা খোলার চেষ্টা করছিল। আমাদেরকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমরা মুসলিম মেয়ে, ও হিন্দু, তাই কেন ওকে বিয়ে করতে যাব? আর এই কারণে আমার বাবা এবং আমার জ্যাঠা প্রতিবাদ করতে গেছিল। সে তার সঙ্গীদেরকে নিয়ে আমার জ্যাঠার উপর হামলা করে। পরে আমার জ্যাঠার মাথা কুড়ায় কোপ দেয়। এখন আমার জ্যাঠা ঢাকা মেডিকেল হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি এটার বিচার চাই। সে আমার নাতিনের প্রস্তাব দিছে, প্রেমের প্রস্তাব দিছে আর আমার নাতিন রাজি হয় নাই। মনি রাজি হয় নাই। রাজি না হওয়ার পরে সে আমি আমার ছেলেরে কইছি, ছেলে করে জিজ্ঞাসাবাদ করতে গেছে। আর এখান দিয়ে সঞ্জয় আমার বড় ছেলেরে কোপ দিছে, মাথা ভাই কুড়েল দিয়ে কোপ দিছে। আমার ছোট ছেলে ধরতে গেছে, ওরাও মাই দিছে। মাই দেওয়ার পরে সবাই আইছে, আসার পরে হে পালাইছে। কিন্তু ছেলে সে দীর্ঘদিন পর্যন্ত দুইটা মেয়েকে বিভিন্নভাবে ইফটিজিং করতেছে, প্রেমের প্রস্তাব দিতেছে। এরা রাজি না হওয়াতে সে এদের ঘরবাড়িতে বিভিন্নভাবে আনাগোনা করে এবং এই মেয়েদের গার্ডিয়ানেরা তখন জানতে পারি তাদের গার্ডিয়ানের কাছে বিচার দিতে যায়। যখন বিচার দিতে যায় তখন গতকালকে রাত্রে বিচার দিতে গেছে, তার মেয়েদের মা বাপ বা চাচা জেঠারা গেছে। আর ওখানে সঞ্জয়ের ঘর থেকে সঞ্জয় চাচা জেঠারা, সঞ্জয় সহ এরা সবাই অতর্কিত বা বাইর হই মিম আর ওই যে নুনের বাবারে আর ওই যে চাচারে সাইনির কুড়ালি গুরুতর আহত করে, কুপিয়ে গুরুতর আহত করে। তাদেরকে প্রাথমিক পর্যায়ে কবিরহাট হাসপাতালে নেওয়া হলে ওখানে ডাক্তার বলছে তাদের পক্ষে সম্ভব নয়। ওখান থেকে নেওয়া হয়েছে সদর জেনারেল হাসপাতালে। ওখানে নেওয়ার পরে ওখানে ডাক্তাররা বলছে না, এই ধরনের কোনো যন্ত্রপাতি আমাদের কাছে নাই। তখন তাকে তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে রেফার করছে। ওখানে সেই 1:30টায় তার অপারেশন শেষ হয়েছে, 4 ঘন্টা লাগছে তার অপারেশন করতে। এখনো সে মৃত্যু সঞ্জয় পাঞ্জা লড়তেছে, এখনো তার জ্ঞান ফিরে নাই। আদর্শে জীবিত আছে কিনা, কি অবস্থা আমরা এখনো বলতে পারতেছি না। তো আমরা এই অন্যায়কারীর, এই ইফটিজিংকারীর আমরা বিচার চাই। এই মাদক ব্যবসায়ী এবং মাদকের সেবনকারী এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের সাথে যে জড়িত, বিভিন্ন আকামকুমের সাথে তারা অল ফ্যামিলি সবাই জড়িত। আমরা এটার বিচার চাই এবং প্রশাসনের প্রতি আমাদের এই আকুল আবেদন রয়েছে। বর্তমান যারা প্রশাসনের দায়িত্বে আছেন, আপনাদের কাছে আমাদের সবিনয় বিনয় অনুরোধ, এটার একটা সঠিক বিচার করবেন এবং সঠিক ন্যায় বিচারের জন্য আমরা আশাবাদী। এই বলে সংখ্যালঘু যুবক কর্তৃক এরকম একটি ন্যাক্কারজনক ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এই এলাকায় এখন বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছেন।
ভুক্তভোগীরা উপযুক্ত শাস্তি দাবি করছে।